আসসালামু আলাইকুম। মাম্মিস ইউনিক ফুড চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ক্ষীরমালাই আইসক্রিমের রেসিপি শেয়ার করব। এখন আর দোকান থেকে ক্ষীরমালাই আইসক্রিম কিনে খেতে হবে না, এখন বাসায় বসেই বানিয়ে ফেলতে পারবেন ক্ষীরমালাই আইসক্রিম। তো প্রথমে একটি চিনির ক্যারামেল তৈরি করে নিতে হবে, তাই একটি প্যানে 2 চা চামচ চিনি নিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্যারামেলটি তৈরি করে নিতে হবে। ক্যারামেলটাকে বেশি গাঢ় করা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এই পর্যায়ে ক্যারামেলটিতে 1/2 লিটার তরল দুধ দিয়ে দিব। দুধটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। তারপর এতে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ দেওয়ার ফলে দুধটা একেবারে ঘন হয়ে আসবে। তারপর এটাকে অনবরত নেড়ে নিব। এবার দিয়ে দিব 1/2 কাপ চিনি। চিনিটা দিয়েও অনবরত নাড়তে হবে। তারপর এতে 1 চিমটি লবণ দিয়ে দিব। তারপর দুধটাকে অনবরত নেড়ে একেবারে ঘন করে নিব। যখন এরকম ঘন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার একটি বোলে 1 কাপ টপিক্যাল হুইপ ক্রিম নিয়ে নিব। এইবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটাকে বিট করে নিব। আপনারা চাইলে হ্যান্ড হুইস্কের সাহায্যেও ক্রিমটাকে বিট করে নিতে পারেন। ক্রিমটাকে বেশি বিট করা যাবে না, প্রায় 2-3 মিনিটের মতো বিট করে নিব। ক্রিমটা যখন এরকম পাতলা হয়ে আসবে তখন ঠান্ডা করা সেই মালাইটা দিয়ে দিব। মালাইটা দিয়ে আরও 2 মিনিটের মতো বিট করে নিব। ক্রিমটা যখন এরকম ফোমি হয়ে যাবে তখন একটি আইসক্রিমের বক্সে ঢেলে নিব। তারপর এতে কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিব। তারপর এটাকে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব প্রায় 10 থেকে 12 ঘন্টার জন্য। তারপর 10 থেকে 12 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে একটি বাটিতে সার্ভ করে নিব। দেখুন আইসক্রিমটা কতটা ক্রিমি এবং সফট হয়েছে। এটার টেস্ট কিন্তু একেবারেই দোকান থেকে কিনে আনা আইসক্রিমের মতো। অল্প কয়েকটা উপকরণেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই আইসক্রিমটা। তো এই যে হয়ে গেল আমাদের মালাই আইসক্রিম। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।